পটুয়াখালীর রাঙামালির গহীনখালী খালটি আগের মতো চওড়া নেই, প্রশস্ত নেই, শুরু হয়ে গেছে। নাব্য সংকটে কমেছে গভীরতাও। এলাকার ব্যবসায়ী ও নৌযান চালকরা বলছেন, এখনো উপজেলা সদর ও আশপাশের সাপ্তাহিক হাট এবং বাজারের প্রাণচাঞ্চল্য টিকিয়ে রেখেছে এই খাল। এলাকার লোকজন মনে করেন দ্রুত এই খালের ড্রেজিং দরকার। কামরুল হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর রাঙামালী সদর ও ছোট বাইশদিয়া ইউনিয়নের সীমানা ভাগ করেছে গহীনখালী খাল। এলাকার প্রবীণ মানুষেরা জানান, একসময় ছিল নদীর মতো চওড়া এবং গভীর। 2 যুগ আগেও এই খাল দিয়ে লঞ্চ চলাচল করতে অনায়াসে, কিন্তু সেই খাল এখন অস্তিত্ব সংকটে। নাব্য সংকটের কারণে শুরু হয়ে গেছে খালটি। এখন লঞ্চ তো দূরের কথা, জোয়ারের সময় কোনো মতে নৌযান চলাচল করতে পারলেও ভাটার সময় ছোট নৌকা ট্রলার চলারও সুযোগ থাকে না। নৌযান চালকরা বলছেন, ভাটার সময় খালের নিচ দেখা যায়। এখন প্রায় 15 কিলোমিটার দীর্ঘ এই খালের অন্তত 10 কিলোমিটার খনন করা দরকার। ছোটবেলা আমরা এপার থেকে ওপার যাইতে আমাদের খুবই কষ্ট হইতো, কিন্তু দিন যত যাচ্ছে ততই এই খালটা ভরাট হয়ে যেতেছে। এই খালটা খরিন না করলে কিছুদিন পর আর ট্রলারই ঢুকবে না ভিতরে। এক সময় এটা তো দোতলা লঞ্চ চলছে, কিন্তু এখন দোতলা লঞ্চ তো ছোট ট্রলারে আমরা আসতে পারি না, আসা লাগে জোয়ারে। আর ব্যবসায়ীরা বলছেন, প্রতি শনিবারে বসে সাপ্তাহিক গহীনখালীর হাট। এসব হাট বাজারের ব্যবসা বাণিজ্যের পাশাপাশি কৃষি, বস্ত্র, খাদ্য ও নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য খালটি জরুরি। বড় বড় জাহাজ, নৌকা, ধান, তরমুজ, ব্যবসায়ীদের মালামাল এই খালে বহন করে। পুরালিয়া থেকে মাল আনতে আমাদের গাড়িতে ক্যারিং খরচ বেশি হয়। মালামাল আমরা যত ট্রলার যোগে আনলে আমাদের অনেক খরচ কম এবং সহজে আনা যায়। ব্যবসায়ী নেতারা বলছেন, এখনও উপজেলা সদর ও আশেপাশের সাপ্তাহিক হাট এবং বাজারের প্রাণচাঞ্চল্য টিকিয়ে রেখেছে এই খাল, যে কারণে এলাকার অর্থনীতি সচল রাখতেও এই খালের গুরুত্ব রয়েছে। 2 পাশ থেকে ভরাট হয়ে এবং গভীরতা কমে এই বাজারের ব্যবসায়ীদের পণ্য পরিবহন করতে এখন অনেকটাই সমস্যার সম্মুখীন হইতে হয়। কর্তৃপক্ষদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ বলছি, বাহারচর খাদ্য গুদাম, ইউন অফিস, থানা, এখানে একমাত্র যোগাযোগ নদীতে, ট্রলার, লঞ্চ কিছুই আসতে পারে না। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্বল্প সময়ে খাদ্যশস্য আনা নেওয়ার জন্য একমাত্র মাধ্যম এই খালটি, কিন্তু খালটির নাব্য সংকটের কারণে বিপাকে পড়েছেন তারা। প্রাকৃতিক পরিবেশ এবং প্রতিবেশের কারণে বিভিন্ন এবং মানব সৃষ্ট কারণে এই নদীপথ ভরাট হয়ে গিয়েছে এবং বর্তমানে পণ্য পরিবহন এবং মানুষের যাতায়াত অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনগুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে অতি দ্রুত এই খালের নাব্য ফিরিয়ে আনার জন্য ড্রেজিং করার উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দিয়ে যেন অতি দ্রুত ড্রেজিং করা হয় এবং ড্রেজিং এর মাধ্যমে আমাদের এই খালের নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব হয়। এলাকার লোকজন আরও জানান, নাব্য সংকটের কারণে এই খাল দিয়ে 1997 সালে দোতলা লঞ্চ এবং 2000 সালের দিকে একতলা লঞ্চ চলাচল বন্ধ হয়। তারা সেই দিন ফেরত চান। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, পটুয়াখালীর রাঙামালির গহীনখালী খাল খনন করে প্রাণ ফেরানোর দাবি এলাকাবাসীর। এ নিয়ে সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, গহীনখালী খাল খনন আর প্রাণ ফেরানোর বিষয়ে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, এ নিয়ে প্রশাসনের কোনো কর্মকর্তার সাথে কি আপনার কথা হচ্ছে, জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি প্রতিবেদনে দেখছিলেন যে এক সময় এই খাল দিয়ে একতলা এবং দোতলা লঞ্চ চলাচল করতেও অনায়াসে, সেই খালের অস্তিত্ব এখন সংকটে। নাব্যতা সংকটে কমেছে গভীরতা, কমেছে প্রশস্ততাও, যার কারণে ছোট নৌযান চলাচলও অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। জোয়ারের সময় কোনো মতে চলাচল করা গেলেও ভাটার সময় এই নৌযান চলাচলেরও সুযোগ নেই এই খালটিতে। প্রশাসনের সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেছেন যে এলাকার মানুষের স্বার্থে এবং এই খালটির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য খালটি খনন করা প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেছেন। তাই তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে খালটি খননের বিষয়ে আলাপ করবেন বলে আমাদের জানিয়েছেন। সেই সঙ্গে আপনাকে যুক্ত করতে চাই, রাঙামালী এবং ছোট বাইশদিয়া ইউনিয়নের মাঝ দিয়ে এই খালটি প্রবাহিত হয়েছে। এই খালের 2 পাড়েই রয়েছে সাপ্তাহিক বড় হাট, একটি রয়েছে ছোট বাইশদিয়া ইউনিয়নের মধ্যে রয়েছে গহীনখালী সাপ্তাহিক বাজার, যেটি শনিবার বসে, এবং খালটির অপর প্রান্তে বাহেরচর বাজার, যেটি উপজেলা সদরে প্রাণ কেন্দ্রে অবস্থিত। এই বাজারে সাপ্তাহিক 2টি হাট রয়েছে, একটি সোমবার, একটি বৃহস্পতিবার বসে। এই বাজারগুলোর আসলে হাট বাজারগুলোর ঐতিহ্য ধরে রাখার অন্যতম মাধ্যম এই খালটি। এই খালি পণ্য পরিবহন সহ যাবতীয় সরঞ্জামাদি পরিবহন করা হয় এই খালের মাধ্যমে, নৌযানের মাধ্যমে, যার কারণে এই খালটি স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরা বলছেন এই খালটি এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে খালটি
পুনরায় খনন করা প্রয়োজন এবং খালের প্রশস্ততা বাড়ানোর মাধ্যমে খালটির আগের প্রাণ ফিরিয়ে দেওয়ার দাবি তুলছেন এলাকাবাসী এবং ব্যবসায়ীরা। যেমনটি আপনি প্রতিবেদনও দেখছিলেন যে 2 যুগ আগেও কিন্তু এই খাল দিয়ে দোতলা লঞ্চ এবং একতলা লঞ্চ চলাচল করতো অনায়াসে, কিন্তু সেই খালে এখন বর্তমানে কোথাও কোথাও এমন অবস্থা হয়েছে নাব্য সংকটের কারণে যে হেঁটে এপার ওপার পার হওয়া যায় এমন অবস্থা তৈরি হয়েছে। ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আপনি দেখছেন যে এখন ভাটার সময় অনেক নৌযান, পণ্যবাহী যে নৌযান সেগুলো কিন্তু অনেকটাই আসলে ভাটায় আটকে আছে। জোয়ার যতক্ষণ পর্যন্ত না হবে এই নৌযানগুলো চলাচলের ততক্ষণ পর্যন্ত সুযোগ থাকবে না, যার কারণে স্থানীয় ব্যবসায়ী সহ সকলে কিন্তু বিপাকে রয়েছে। সকলেরই একটি দাবি আসলে এই খালটি পুনরায় খনন করা হোক এবং খনন করে তার আগের রূপ আসলে ফিরিয়ে দেওয়া হোক, এমনটি কিন্তু স্থানীয় ব্যবসায়ী সহ সকলে দাবি তুলছেন। তাই পরিশেষে বলতে চাই যে খালটি খননের মাধ্যমে এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্যে, আপনি জানেন যে রাঙ্গাবালী নদী ও সাগর বেষ্টিত একটি জনপদ, যার কারণে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছুই নদী মাতৃক হয়ে থাকে, যার কারণে আসলে এই খালটি প্রয়োজনীয়তা রয়েছে বলে ব্যবসায়ী এবং স্থানীয়রা মনে করছেন। তাই খালটি খনন করা। এবং আপনাকে আরো একটি বিষয় যুক্ত করতে চাই, এই রাঙ্গাবালী সদরের বাহারচর বাজারে কিন্তু খাদ্য গুদাম রয়েছে, উপজেলা খাদ্য গুদাম। সেই খাদ্য গুদামেরও কিন্তু যে চাল এবং অন্যান্য সামগ্রী রয়েছে সেগুলোও কিন্তু লোড আনলোড করার ক্ষেত্রে এই খালটি ব্যবহার করা হয়। কামরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকবেন সেখানে, খোঁজ খবর আরো রাখতে থাকুন। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে আসবো।